মধ্যপ্রাচ্যের দেশগুলো সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন সেনাদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের উপর হামলা চালানো হবে বলে জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি তাদের মিত্রদের জাহাজও হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না বলে জানিয়েছে IRGC। ইসরায়েলের হামলায় ইরানের কোম শহরের আবাসিক এলাকায় 18 জন নিহত ও 10 জন আহত হয়েছে। হামলা আরো জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। শিহাব খান দিগন্ত রিপোর্ট। ইরানের অনুরোধে তিনি তেহরানের বিদ্যুৎ কেন্দ্রে ধ্বংসের সময়সীমা আরো 10 দিনের জন্য পিছিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে, তবে এ ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে ইরান। তবে জ্বালানি কেন্দ্রে হামলার বিষয়ে ট্রাম্পের ঘোষণায় ইরানের প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এর আগে তেহরান বলেছিল তারা যুদ্ধবিরতির শর্তগুলোর বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে। ইসরায়েলের হামলায় ইরানের কোম শহরে আবাসিক এলাকায় 18 জন নিহত ও 10 জন আহত হয়েছে। দখলদার বাহিনী মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও সমুদ্র খনি লক্ষ্য করে হামলাও চালিয়েছে। ইরানে হামলা আরো জোরদার করা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইরানও পাল্টা জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের সামরিক জাহাজ ও জ্বালানি ট্যাঙ্কে হামলার দাবি করেছে তারা। হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তর অঞ্চলের নাহারিয়ায় একাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।